সিনেমা করতে চাই, আমি সুন্দর সুন্দর সিনেমা করতে চাই, আর মানে খুব ভালো সিনেমা করতে চাই, আর 4-5 বছর কাজ করতে চাই। তারপরে হয়তো বা কাজ ছেড়ে দিব কিনা জানি না, মানে লাইক এমন একটা জায়গায় চলে যেতে চাই পাহাড়ের কাছে, আমি ওখানে হারভেস্টিং করবো, মানে চাষাবাদ করবো, আমি কৃষক হয়ে যাবো, ফার্মার। সো যদি কেউ বলে আপনি কি, আমি বলবো আমার ডেজিগনেশন ডাক্তার থেকে এখন ফার্মার হয়ে গেছে। অ্যাকচুয়ালি আই রেসপেক্ট ফার্মার, কৃষকদের। তো ওইখানে আমি হারভেস্টিং করতে চাই, আমি লাইক কি বলে শাক, মানে ভেজিটেবল শাক যেগুলো বলে বা টমেটো, এগুলো আমি উৎপাদন করবো, আমার খুব ইচ্ছা আছে। না, আমি এত খোলামেলা সিন করতে কখনোই করিনি, এখনো করতে চাই না। আমার ড্রেস আপও কখনো ওরকম খোলামেলা হয়নি, মানে ওরকম মানে শালীন ভাবে যে কাজগুলো করা যায়, মানে এত বেশি খোলামেলা করলে আমার মনে হয় যে নায়িকাদের সবই যদি খোলামেলা থেকে যায়, পাবলিকের কিউরিসিটি কমে যায়। যেমন দেখেন, আমরা অ্যারাবিক মেয়ে কেন এত পছন্দ করি, বা যে মেয়েরা বোরকা পরে শুধু চোখ দেখা যায় সেই মেয়েটাকে কেন আমরা বলি যে আল্লাহ চোখ সুন্দর, না জানি কত সুন্দর সে। সো ওই যে না জানি যে ব্যাপারটা থাকে, দেখবো ওই ফিলটা রাখতে হয়, এটা আমি মনে করি। সো ওই ফিলটা থাকা মানে একটা মানে ব্যাপার। বাংলাদেশ তো আসলে একভাবে সুন্দর, যেমন আমি দুবাই থাকি, ওখানে তো সব ডেজার্ট আর কি, মরুভূমি। তো বাংলাদেশ তো আমি অনেক মিস করি। বাংলাদেশের সৌন্দর্য হচ্ছে খুব গ্রিনিশ বাংলাদেশ, বা ন্যাচারাল, আমাদের সবকিছু ফুড গুলো খুব ন্যাচারাল পাওয়া যায়। দেশের বাইরে তো আমি যে ভেজিটেবল খাই ইটস আ ভেরি এক্সপেন্সিভ, দুবাইতে তো আরো এক্সপেন্সিভ, সো নিউ আমেরিকাতে বলেন সেখানেও এক্সপেন্সিভ। সো বাংলাদেশে তো সবকিছু অনেক মানে কমফোর্টেবল। সো ডিফারেন্স বলতে গেলে মানুষগুলো একটু বাংলাদেশের প্রবলেম, মানে কিছু কিছু মানুষের জন্য প্রবলেম, সেটা হচ্ছে যে তারা আগের মেন্টালিটি নিয়ে চলাফেরা করে, লাইক মানুষকে কাজে কি বলে পুশ করে না, পুল ডাউন করে। দ্যাট ইজ দ্য মেইন প্রবলেম। শুধু কিছু মানুষের মেন্টালিটি চেঞ্জ হলে বাংলাদেশ আমার মনে হয় সবচেয়ে বিশ্বের থেকে সুন্দর একটা দেশ হতে পারে। আমি আসলে যখন ভাইরাল হইলাম তারপর থেকে এখন শুনতেছি সবাই দুবাই বলতেছে, সবাই শেখ বলতেছে, সবাই গিফট বলতেছে। আমি সিরিয়াসলি, আমি কিছু বলার নেই। এমন লোক দেখে যে দুবাই জীবনও যায়নি, তারাও বলতেছে শাড়ি, গলারটা, এটা সেটা। তো এরকম কিছুই না, গিফট দেওয়া কারণে না, আমি নিজেই এটা কিনেছিলাম আমার বার্থডেতে। আর শেখরা আমাকে যে গিফট দিয়েছে আমি বলেছি। আর যারা বলতেছে তারা আসলেই কি গিফট পেয়েছে কিনা এটা আপনারা সার্চ করবেন, আপনাদেরকে দিয়ে দিলাম। আমার মনে হয় না এটা ভাইরাল হওয়ার জন্য। আমি সিনেমা করতে চাই, আমি সুন্দর সুন্দর সিনেমা করতে চাই, আর মানে খুব ভালো সিনেমা করতে চাই, আর 4-5 বছর কাজ করতে চাই। তারপরে হয়তো বা কাজ ছেড়ে দিব কিনা জানি না, মানে লাইক এমন একটা জায়গায় চলে যেতে চাই পাহাড়ের কাছে, আমি ওখানে হারভেস্টিং করবো, মানে চাষাবাদ করবো, আমি কৃষক হয়ে যাবো, ফার্মার। সো যদি কেউ বলে আপনি কি, আমি বলবো আমার ডেজিগনেশন ডাক্তার থেকে এখন ফার্মার হয়ে গেছে। অ্যাকচুয়ালি আই রেসপেক্ট ফার্মার, কৃষকদের। তো ওইখানে আমি হারভেস্টিং করতে চাই, আমি লাইক কি বলে শাক, মানে ভেজিটেবল শাক যেগুলো বলে বা টমেটো, এগুলো আমি উৎপাদন করবো, আমার খুব ইচ্ছা আছে। এপার বাংলায় সিনেমা তো সাকিব রিলেটেড তো সব ছবি হয় না, যেগুলো শাকিব খানের সাথে করার কথা ছিল শাকিবের সাথে, সেগুলো আসলে কিছু ছবি তো ওনার ওয়াইফের জন্যই হয় নাই। তো দুটো ছবি মানে প্রডিউসারের সাথে কথা হয়ে গেল, আমাদের মনে এক প্রডিউসার মারা গেছেন, ওনারই ছবি ছিল। তো ওই হচ্ছে ব্যাপার। পরে শাকিব চেয়েছিল যে আমার ছবির আগে ওনার যে স্ত্রী ছিল, দ্বিতীয় স্ত্রী, তারকে নিয়ে আগে ছবিটা শুরু হোক। তো ব্যাপারটা ওরকম একটা ব্যাপার ছিল, যে ওটাই শুরু করে দিয়েছিল, পরে আমার আর ছবি করা হয়নি ওনার সঙ্গে। সবসময় তো বাধার সম্মুখীন হই। ছোটবেলায় যখন মানে টিচার বাসায় পড়াতে আসতো, দেখা যায় লাইক কত 8-9-এ, তখন আমার এক টিচার ছিলেন। তো উনিও তখন আমাকে মানে লাইক বোঝাতে চাইতো যে আগে, উনি তো হিন্দু ছিলেন, তখন বলতো যে আগে তো আমরা হিন্দু ছিলাম, ওখান থেকে আমরা মডিফাইড হয়ে মুসলিম হয়েছি, উনি এইভাবে আমাকে কনভিন্স করতো। তো আম্মু তখন ওই টিচারকেও বাদ দিয়ে দিল, আমাকে ম্যাথমেটিক্স পড়াতো সেই টিচারটা। আর এরকম তো অনেক হয়েছে। আর মেডিকেলে তো হয়, এটা মানুষ স্বীকার করে না, বাট কয়দিন আগে দেখলাম সবাই এখন স্বীকার করছে। আমার যখন এই পোস্টার ভাইরাল হইলো যে টিচারকে নিয়ে আমি বলেছি, তখন আমাকে অনেকে গ্রুপে পোস্ট, সব ডক্টররা, যে হ্যাঁ মিথ্যা কথা বলেছে, কোন কলেজে ছিল, এটা মিথ্যা। বাট যখন এটা ভাইরাল হইলো তখন দেখা যায় অনেক মেয়ে এখন টিচারদের নামে কমপ্লেন করছে, টিচারদেরকে ডিরেক্ট বলছে যে হ্যাঁ আপনারা কেন এরকম করছেন, এই স্যার আমাকে প্রপোজ করছে, এটা করেছে। তো আমি একটা ট্রেন চালু করে দিলাম, কারণ বলতে হবে তো আমাদের মেয়েদেরকে, আমরা তো আর আগের আমলে পড়ে নাই, আমরা তো ব্যাকডেটেড না, আমরা এখন ডিজিটাল যুগে আছি। সো বলতে হবে, সেই ট্রেনটা চালু করে দিলাম। বাট কোন ছবিতে করেছিলাম বলা যাবে না, বাট অফকোর্স করেছিলাম। প্রডিউসার জানতো না যে আমার সাথে একটা মানে এরকম ব্যাপার মানে হবে, লাইক সে জানতো যে না সিনেমা মানেই হচ্ছে নায়িকাকে যা বলবো সেটা শুনবে। বাট পরে যখন আমার সিনেমা প্রায় অলমোস্ট শেষ, সেই টাইমে আমি মানে উনি আমাকে ডাকছিল, রুমে নক করছিল রাতের বেলা, তো আমি তো যাই নাই।
পরে আমাকে এসে খুব রাফ বিহেভ করেছিল আমার সাথে। তো এটা একটা বিগ হিস্ট্রি ছিল আমার লাইফের, তো এটা নিয়ে অনেক দূর গিয়েছিল। এটা হচ্ছে যে ওর সাথে আমার একটা ওয়েব ফিল্ম করার কথা ছিল, এইটার জন্য আমরা চেয়েছি, ও বলে যে তুমি হিট কন্টেন্ট চাও, আমাকে বলতেছে। আমি যে হ্যাঁ আচ্ছা ঠিক আছে, হিট শো চাও না হিট শো চাও না, আমি হিট শো চাই, এইভাবে করে কিন্তু বলা। তো এইগুলো করে করলো, তো দেখলাম সেখানে আমাকে নেগেটিভিটি করা হচ্ছে। পরে যখন আমি বললাম আচ্ছা ঠিক আছে আমাদের তো ওয়েব ফিল্ম করা হবে, যাও তোমাকে আমি এবার একটা হিট ব্যাপার স্যাপার দেই, হাইট তুলি তোমার সাথে আমার, মানে আমাদের ওর আর আমার একটা ওয়েব ফিল্ম করার কথা ছিল একটা প্ল্যাটফর্মে। তো ওইভাবে আর কি বসা। তো তখন আমি যখন বলা শুরু করলাম ওকে নিয়ে, দেখলাম যে শুধু পাবলিক লাইক মানে সেই ব্যাপার ব্লাস্ট হয়ে গেল। আমি জানি না যে ওরে মানুষ এত অপছন্দ করতো, সেই সময় আমি বুঝি নাই। তো দেখলাম সবাই ওকে অপছন্দ করা শুরু করলো, বাট পরে আমার ব্যাপারটা খুব খারাপ লাগছে। কিন্তু বাট আমি সাকসেস যে আমি প্রমোশনটা খুব সুন্দর করে করতে পেরেছিলাম। 3 বছর বয়সে ক্রিকেট খেলা দেখি, তখন আমি শোয়েব আক্তারের ফ্যান ছিলাম, মানে আফ্রিদির, ওই জন্যই দেখতাম। আমার বলার খুব পছন্দ, তো আর আমি ক্রিকেট নিজেও খেলতে পারি, আর ফুটবলে তো আমি বলে দিয়েছিলাম। তো ওই জন্য আমার মনে হলো যে না খেলা উচিত। আমার ক্রিকেট খেলাও মানে কথা ছিল, সেলিব্রিটি ক্রিকেট লিগে, লিগ নাকি দল ছিল, আই ফরগট। তো এই হচ্ছে ব্যাপার। সামনে দর্শকরা আসলে অনেক কিছুই পাবে, লাইক আমি ওই যে আমার ফেস্টিভ্যালের সিনেমাটা নিয়ে আমি প্রমোশন করবো, আমার ওই ফিল্ম নিয়ে প্রমোশন করবো, অ্যান্ড আমার ঈদের একটা সং আসবে, প্রমোশনাল সং, এই তো অনেক কিছু। এই জন্য জিম করা হচ্ছে ডেইলি, শুকানোর জন্য।